আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঘটনা হচ্ছে কি, একটা মজার ঘটনা। সেটা হচ্ছে যে বাচ্চারা খেলতে খেলতে 17,000 ইট নিয়ে আসে বাড়িতে। বাচ্চারা খেলতে খেলতে 17,000 ইট নিয়ে আসে বাড়িতে। ভাই, সত্য কথাই শুনতেছেন আপনারা। সরি, সত্য কথা না, এটা হচ্ছে বাচ্চাদের পরিবারের কথা। তো ঘটনা হয়েছে কি, বরগুনায় পাথরঘাটা ইউনিয়নের একটা রাস্তার কাজ চলছিল। তো সে রাস্তার কাজ চলে, আমরা যেটা বলি গ্রামের ভাষায় সোলিং বলি, ইট দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা হয়। তো ওইখানে যে ঠিকাদাররা পাইছিল, তারা রাস্তা নির্মাণ কাজে ইট, এই যে ইটগুলো আনছিল রাস্তার পাশে পাশে রাখছিল। তো ওইখানে ধরেন রাস্তার প্রয়োজন ছিল, ইট ছিল প্রয়োজন আপনার 15 থেকে 20 হাজার। তারা নিজেরা মানে একটু ইয়ে করে যেন শর্ট না পড়ে তার জন্য একটু বেশি আনছিল, আপনার প্রায় 10-15 হাজার ইট বেশি আনছিল তারা। এটা তাদের মুখের কথা, আমার না। যখন রাস্তা নির্মাণাধীন অবস্থায় আছে তখন তাদের একটা মানে যত কিছু হোক, আপনার আপনার একটা জিনিস সরে গেলে কিন্তু আপনার চোখে অনেক, যখন অনেক বেশি সরে যাবে তখন আপনার একটু চোখে লাগবে, জিনিসটা চোখে পড়বে। তো তাদের যে ইটগুলো রাখা ছিল তাদের চোখে মানে এটা একটু ইয়ে পড়লো যে আমরা এতগুলো ইট রাখছি, এখন ইট শর্ট, এত ইট বেশি আনলাম, এখন ইট শর্ট পড়লো কিভাবে। তারপরে এগুলো নিয়ে তারা তদন্ত করতে, মানে এরা নিজেরা যাচাই বাছাই করতে গেছে, আর এদেরকে হুমকি ধমকি দেওয়া হয় যে এগুলো যেন না করে, আপনার যাচাই বাছাই যেন না করে। তখন তারা এটা, তারা কিন্তু ঠিকাদার, তারাও কিন্তু পাওয়ারফুল, এরা এগুলো করতে অভ্যস্ত। তো তারা কি করছে, তারা আপনার চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের আওতাধীন হয় ওইখানে। চেয়ারম্যানের সহযোগিতায় চেয়ারম্যান চৌকিদার পাঠায়, চৌকিদার পাঠানোর পর প্রতিটা ঘরের মধ্যে ওরা যাচাই বাছাই তদন্ত করে। তো তদন্ত করার পর দেখা যায় যে যেখানে হাত দেয় ওইখানে ইট পাওয়া যায়, পাতার নিচে হাত দিলে ইট পাওয়া যায়, রান্নাঘরে হাত দিলে ইট পাওয়া যায়, খাবার ঘরে হাত দিলেও ইট পাওয়া যায়, আবার শোয়ার ঘরে হাত দিলেও ইট পাওয়া যায়, পুকুরের মধ্যে নামলেও ইট পাওয়া যায়। কিরে ভাই, যেখানে নামে ওইখানে ইট, যেখানে নামে ওইখানে ইট। মানে এক কথায় ধরতে গেলে ওই গ্রামের মধ্যে ইটের খনি পাওয়া গেছে। আহ মানে রাস্তার আশেপাশে যতগুলো ঘর ছিল প্রত্যেকেই নিছে এরকম। আর যখন ওই পরিবারগুলোকে যখন জিজ্ঞেস করা হয়, অনেকে বলে আমরা জানি না কিভাবে আনছে, আর অনেকে বলে যে বাচ্চারা খেলতে খেলতে নিয়ে আসছে। চিন্তা করেন, বাচ্চারা খেলতে খেলতে 17,000 ইট নিয়ে যায়। আমরা মানুষরা কবে বদলাবো? মানুষ কতটা নিকৃষ্ট হলে হতে পারে চিন্তা করেন। আমাদের জন্য রাস্তা তৈরি হইতেছে, আমরা সেই ইট চুরি করে নিয়ে যাইতেছি। কার জন্য করবে? দেশের মানুষ। আর কতটা নিচে নামে দেশের মানুষ আমরা, মানে এগুলো যদি না দেখি তাহলে বিশ্বাস করতে পারবো না। নিজের চোখে দেখাকেও বিশ্বাস করতে কষ্ট হয়ে যায় যে মানুষ কতটা নিচে নামতে পারে। এই রাস্তা দিয়ে আমরা চলবো, আমাদের জন্য রাস্তা করা হয়, আমরা সেই ইট চুরি করে নিয়ে যাই। আমরা বিভিন্ন মানুষ বলি না দেশ কবে বদলাবে, দেশ কবে বদলাবে। আসলে দেশের মানুষ যতদিন না বদলায় ততদিন দেশ বদলানো সম্ভব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।